বন্ধুরা, এই শীতে তো তোমাদের নানান রকম পরোটা বানিয়ে দেখালাম, তাই ভাবলাম বাঁধাকপির পরোটাটাই বা বাদ যায় কেন। কিন্তু আজ আমি সেই গতানুগতিক পদ্ধতিতে বাঁধাকপির পরোটা না বানিয়ে একটু আলাদা রকম অথচ খুব সহজ পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখাবো, যাতে তোমরা ঝটপট বানিয়ে বাচ্চা বা বড়দের লাঞ্চ বক্স প্যাক করে দিতে পারো। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি বাঁধাকপির পরোটা, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রেসিপিটা করার জন্য আমি এখানে 1 বাটি ময়দা আর 1 বাটি আটা নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু আটা ময়দা মিশিয়েও করতে পারো, আবার শুধু আটা দিয়ে বা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারো। এবারে ময়দা আর আটাটা মেখে নেবার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিলাম অল্প একটু চিনি, দিয়ে দিচ্ছি 3 চামচ তেল। এবারে প্রথমে আটা ময়দাটা নুন চিনি আর তেল দিয়ে ভালো করে ময়ন করে নেব। প্রায় 2 মিনিটের মতন এরকম রগড়ে রগড়ে ময়ন করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রগড়ে রগড়ে আমি আটা ময়দাটা ভালো করে ময়ন করে নিয়েছি। যখন হাতের মধ্যে এরকম চাপলে একটা মুঠো হয়ে যাবে, তখনই বুঝবে যে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। সফট মানে অতিরিক্ত নরমও হবে না, আবার অতিরিক্ত শক্ত হবে না। লুচি পরোটা এসব করার জন্য যেরকম ডো তৈরি করো, ঠিক সেরকম তৈরি করলেই হবে। এই দেখো, আমি এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। অতিরিক্ত নরমও না, আবার অতিরিক্ত শক্তও না। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এবারে এই তেলটা দিয়েও আমি ময়দা আটাটা ভালো করে জড়িয়ে নিচ্ছি, মানে ময়দা আটার ডোটা। এবার এই ডোটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রাখবো। এইদিকে আমি টাইট দেখে আধখানা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। আর 2টো আলু নিয়ে নিয়েছি, আলু দুটোকে আধখানা করে আমি সেদ্ধ করে রেখেছি। এবারে প্রথমেই আমি বাঁধাকপিটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বাঁধাকপিটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা কিন্তু চপার দিয়েও চপ করে নিতে পারো, বা বটি দিয়ে সরু সরু করে মিহি করে কেটে নিতে পারো। এই দেখো, বাঁধাকপিটা আমি খুব মিহি করে গ্রেট করে নিয়েছি। এবারে আলুগুলোকে গ্রেট করে নেব। দেখো, সম্পূর্ণ আলুটাও গ্রেট করে নিলাম। এবারে পুরটা বানিয়ে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 2 চামচের মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা। এখানে আমি 2 কোয়া আদার মতো গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কাকে মিহি করে কেটে নিয়েছি। এবারে আদা আর কাঁচা লঙ্কাটা হালকা নাড়াচাড়া করে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে দিয়ে দিচ্ছি হিং। হিংটা দিলে কিন্তু পুরটা খেতে খুব ভালো লাগবে। হিংটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি গ্রেট করা বাঁধাকপি। এবারে বাঁধাকপিটাও হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। বাঁধাকপিটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর পুরটা স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। তোমরা কিন্তু লেবুর রসও দিতে পারো। এবার সমস্তটা মিনিট 2 মতন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পুরটা একটু টক ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে, তাই একটু লেবুর রস বা চাট মশলা বা আমচুর যে কোনো কিছুই দিলে বেশি ভালো লাগবে। বাঁধাকপিটা মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। একই সঙ্গে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এবারে আলু দিয়েও
আমি মিনিট 2 মতন ভালো করে কষে নেব, মানে একেবারে একটা শুকনো ডো তৈরি করব। আর বন্ধুরা, কারা কারা তোমরা এই আমার প্রসেসে বাঁধাকপির পরোটা তৈরি করে খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো। আর তোমরা যদি অন্য কোনো প্রসেসে বাঁধাকপি তৈরি করে থাকো, মানে বাঁধাকপির পরোটা তৈরি করে থাকো, সেটাও কিন্তু অবশ্যই জানিও, তাহলে আমি ওটা একবার হলেও ট্রাই করে দেখব। এবারে এটা আমি শুকনো শুকনো করে রান্না করে নেব। পুরটা আমি বেশ শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি, একটা শুকনো ডো তৈরি করে নিয়েছি। আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, দেখো পুরটার মধ্যে কোনো পাতাও নেই বা আলুর দানাও নেই। এইরকম মিহি করে পুর তৈরি করবে, তাহলে কি হবে, পরোটাটা বেলতে সুবিধে হবে, ফেটে যাবে না। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। একটুখানি ধনেপাতা দেবার চেষ্টা করো, তাহলে পুরটার মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। এটাকেও আমি ভালো করে আলুর সাথে আর বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। পুরটা একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি তুলে ঠান্ডা করে নেব। এদিকে 5 মিনিট হয়ে গেছে। এবারে কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে নিয়ে ডোটাকে কিচেন স্ল্যাবের উপরে আবারও ভালো করে আমি মেখে নেব। একটু ময়দা ছিটিয়ে নিলাম। এবার 2 হাত দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। ডোটা যত ভালো মাখা হবে, পরোটাগুলো খেতে কিন্তু ততটাই টেস্টি হবে বা খাস্তা হবে। ডোটাকে আমি 2 মিনিটের মতন ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড় কাটতে হবে। এই দেখো, এরকম বড় বড় করে লেচিগুলো কাটতে হবে, না হলে কিন্তু পুর ভরে বেলতে অসুবিধে হবে। সবগুলো লেচি কেটে নিয়ে আমি লেচিগুলোকে এরকম পাকিয়ে পাকিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। সবগুলো পাকিয়ে নিয়েছি। এবারে একটা রেখে দিয়ে বাকিগুলোকে আমি তুলে ঢাকা দিয়ে রাখবো। এবারে এই লেচিটাকে একটু টুপির মতো করে নেব, ঠিক এইভাবে। মাঝখানটা বেশি চাপবে না, মাঝখানটা মোটাই রাখবে, সাইডটা পাতলা করবে, এইভাবে। আর বন্ধুরা, তোমাদের জন্য একটা টিপস, যখনই তোমরা পুর ভরবে তখনই কি করবে, অল্প একটু ময়দা বা আটা এইভাবে দিয়ে নেবে। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পুর। পুর যতটা বেশি দেবে খেতে ততটাই ভালো লাগবে। এবারে পুরের উপরেও সামান্য ময়দা বা আটা দিয়ে দেবে, তাহলে কি হবে, বেলবার সময় পুরটা বেরিয়ে যাবে না। এবারে মুখটা ধরে এরকম করে জুড়ে দিতে হবে। আঙুল দিয়ে পুরটাকে ঠেসে ঠেসে ঢুকিয়ে দেবে। তারপরে জোড়া দিকটা নিচের দিকে রেখে ঠিক এইভাবে ঘুরিয়ে গোল করে নিতে হবে। এই দেখো, এইভাবে আমি সব কটা লেচির মধ্যে পুর ভরে নেব। সমস্ত লেচিগুলোর মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এবার একটা একটা করে বেলে নেব। তার জন্য আমি কিচেন স্ল্যাবের ওপর একটু ময়দা ছিটিয়ে দিলাম। একটা লেচি নিয়ে নিলাম। প্রথমে আমি হাত দিয়ে লেচিটাকে এভাবে চ্যাপ্টা করে নেব, যাতে পুরটা ভালোভাবে ছড়িয়ে যায়। আস্তে আস্তে করে চেপে দিতে হবে। ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবারে আরেকটু ময়দা দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে করে আলগা হাতে বেলে নিতে হবে। বেশি জোরে চাপবে না, তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। জোড়ার দিকটা কিন্তু অবশ্যই নিচের দিকে রাখবে। আর বেশি পাতলা করার চেষ্টা করবে না, তাহলে ফেটে যাবে, পুরটা বেরিয়ে যাবে। এই দেখো, পরোটাটা আমি ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি। এর থেকে বেশি পাতলা করতে যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। তাছাড়া লেচির মধ্যে যেহেতু ময়দার গুঁড়িটা দেওয়া আছে, সেই জন্য কিন্তু একটুকু পুর বেরিয়ে যায়নি। তোমরা দেখো, একটুকু পুর বেরোয়নি। আর এইভাবে আমি সব কটা লেচি বেলে নেব। সমস্ত পরোটাগুলো বেলে নিয়ে এবারে আমি একটা একটা করে পরোটা ভেজে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি একটা পরোটা। কিছুক্ষণ অপেক্ষা করে পরোটাটা এপিট ওপিট করে আমি প্রথমে শুকনো অবস্থায় ভেজে নেব। এপিটটা উল্টে দিলাম, আবার এপিটটা উল্টে দিলাম। এই দেখো, দাগ এসে গেছে, তার মানে শুকনো অবস্থায় একটু ভাজা হয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি তেল।
এবার পরোটাটা ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নেব। আবারও অল্প একটু এপিঠে তেল দিয়ে দিলাম। এরকম সাইডটা চেপে চেপে একটু দেবে, দেখবে ফুলে উঠবে। এই দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটাই ফুলবে, আর খেতেও কিন্তু ভীষণ খাস্তা। আর এই পরোটার সঙ্গে কিন্তু কোনো তরকারির প্রয়োজন হয় না, যেহেতু অনেকটাই পুর আছে সেই জন্য প্রয়োজন হয় না। একটু চাটনি বা সস হলেই যথেষ্ট। এই দেখো ঘুরিয়ে ফিরিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই পরোটাটা তুলে ফেলবো, আর এইভাবেই প্রত্যেকটা পরোটা ভেজে নেব। এই দেখো বন্ধুরা, বাঁধাকপির পরোটা ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।